আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্য থেকে দামি পোশাক নিতে হইব। আল্লাহু আকবার। জিবরাইল জান্নাতের ভিতরে যায়, যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আমার আল্লাহ সুন্দর একটা পাগড়ি রাইখা দিয়েছে, সুন্দর একটা জুব্বা, সুন্দর একটা পায়জামা, সুন্দর একটা পাগড়ি। এই চারপাশ দিয়া, পোশাকের চারপাশ দিয়া একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা শুধু দরুদ পড়তেছে আর আমার নবী নবী কইরা কাঁদতেছে। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা যখন দেখে জিবরাইল জান্নাতের ভিতর দাঁড়াইছে, ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল এই মুহূর্তে তুমি কেন দাঁড়াইলা? জিবরাইল কয় আল্লাহর হুকুম, এই মুহূর্তে নবীর পোশাক মুবারক নিতে হইব। আল্লাহু আকবার। আমার নবীর পোশাক নিবে রে আমার কুরা উদয়পুরবাসীরা। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। এইবারে জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে গো, এই পোশাকটা তাড়াতাড়ি নিতে হইব। ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল আমরা জীবনে কোনদিন নবীরে দেখি নাই। ও জিবরাইল নবীর পোশাক মুবারকটা দেখে দেখে আমরা আত্মা জুড়াই। আল্লাহু আকবার। এই পোশাক যদি নিয়ে যাও জিবরাইল রে, ও জিবরাইল আমরা ৭০,০০০ ফেরেশতা নবীরে পাই নাই, নবীরে দেখি নাই, পোশাক মুবারক দেখে দেখে আমরা মজা পাই। ও জিবরাইল এই পোশাক যদি নিয়ে যাও আমরা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ ঝিমুখান। বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা এক সাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না। পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরা, উদয়পুর, বিয়ারা, জয়নবরদুল জামে মসজিদ বিরাট ইসলামী জালসা 51তম বার্ষিকী। এত বছর ধরে হয়। প্রধান অতিথি জনাব মোহাম্মদ লিটন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, নান্দিনা কামালিয়া। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার পূর্বে যারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ মুফতি তোফাজ্জল হোসেন সিরাজি সাহেব, তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আবু মুসা আনসারী সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা কি জীবিত না মৃত? আমার যুবক ভাইদেরকে বসার একটু সুযোগ দেন, কারণ যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? আমার যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবকদের নিয়ে আমার কথা আছে, আপনারা কেউ কথা বলবেন না, সবাই একটু সামনের দিকে আসেন। আমার কথাগুলো একটু তিতা কথা হলে কি সমস্যা আছে ভাই? বলা যাবে তো? সবাই বলেন বলা যাবে। 1 নম্বরে আল্লাহর রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে সালাম দিলাম। সালাম কয় জায়গায় দেওয়া হয় ভালো করে শিখে নেন। সালাম দেওয়া কি সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম 2 জায়গায় চলে, একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কতক্ষণ ঠিক কিনা? এই কথা বুঝতেছেন আপনারা? জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, মৃতদের সালাম দিলে সালামের উত্তর শোনা যায় না। কথা বলেন না কেন? কবরস্থানে সালাম দেই না? কবরস্থানে সালাম নাই? আছে, কিন্তু সালাম দিলে কি উত্তর পাওয়া যায়? তাহলে মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর আওয়াজ দিয়ে আমরা পাই না, কিন্তু জীবিতর দিলে উত্তর পাওয়া যাবে। আর যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন শুধুমাত্র সমাজের ভিতর নয়, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখলাম সালাম নিয়ে বর্তমান ঠাট্টা করে। এই কতক্ষণ আছে না নাই? আবার সালাম নিয়ে মানুষ গান বাঁধে, আছে না নাই? আমি সুন্দর করে সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় হইলো? মুরব্বীদের পর্যন্ত ভুল আছে, মুরব্বীদের সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। কথা বল না কে? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আবার কিছু হুজুর আছে, ওরা খালি সালাম পাবে, দেয় না। কতক্ষণ না কে? ওরা সালাম খালি কি পাবে, দেয় না। আচ্ছা, আমার নবী কি শুধু সালামের উত্তর দিছে? আমার নবী কি নিজে সালাম দেয় নাই? কতক্ষণ দেয় নাই? আর যাদেরকে সালাম দেওয়ার পরে যদি বলি আসসালামু আলাইকুম, সে যদি উত্তর দেয় আমার আল্লাহ ইচ্ছা করলে তার মুখে প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? আর একটু জোরে কোন পারে কি পারে না? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কুরা উদয়পুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বিয়ারাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জয়ের বদল ধ্বংস হলো টিভি সিনেমায়, শহর কুরা ধ্বংস হলো টিভি সিনেমায়, হাট বদল ধ্বংস হলো টিভি সিনেমায়, কামার খন্দ ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না ডিজিটাল বিবি। আপনারা কি কষ্ট পেতেছেন?
এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? এই মুরব্বীদেরকে এই যে এই বাবাকে জিজ্ঞান, ইনি যখন ছোট ছিল, সত্য কথা বলেন তো, আলিফ লাইলা দেখার জন্য সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। কথা বল না কে? এখন রিক্সা চালায়, অটো চালায়, তাও একটা কালারিং আর একটা সাদা কালো আছে না নাই? কথা কন না কে? এই জন্য আবার বলা, আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি দেখে। কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক? শাসটালে টিভি আছে না নাই? মুরব্বী ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না, টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়ে শাসটালে যায় 5 টাকা দামের একটা তিতেসা হাতে নিয়ে কয় কি লাগাইছো, সেটা ঝাঁকা ধাকা দে। কি যেটা সত্য সেটাই কইতেছি। এই যুবক কথা কও, ঠিক আছে নি? যুবকরা বলো চলবো নি? আমার যুবকদের জন্য আজ আছে, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। বলা যাইব নি? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরবো, এটা অন্যায়, এটা করতে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সব হুজুররা সুন্দর করে তাফসির করে যায় একদিকে, আমি যাই আবার আর একদিকে। হুজুর আজ করে দিল সূরা ৩-এর তাফসির করলো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহ সুন্দর করে বলছে যে মানুষকে উত্তম শ্রদ্ধা বানাইছে। কথা কোন ঠিক কিনা? হাই রে মানুষ খুশি হুজুরের আওয়াজ শুনে। আমি আবার ওই স্টেজে ওইটা কই, আল্লাহ বলছে উলাইকা কালান আম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কোন না কে? একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। একটা কুকুরের ভিতর আদব আছে। মানুষ নামের কিছু কুকুর আছে, তারা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। আমি ওয়াজ করছি, একজন বলছে হুজুর ওয়াজ খুব ভালো, কিন্তু দুইটা জায়গায় বলেছে। কোন 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 জায়গায়? কয়েকটা হলো আপনি যে বিড়ির সম্পর্কে কথা বলেন, আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না। কয় তাহলে শোনেন। বললাম কন? হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করমু কোনে? আমাকে বুঝাইতেছে। এই আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটটি ধইরা মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন গেরে বিড়ি খাই মসজিদে যাও? ভাই আপনারা কষ্ট পেতেছেন? একজন তো আলোচনা শোনার পরে হৃদায়ত আসতে পারে। কথা কোন ঠিক কিনা? একজন নেশা করতেই পারে, করতেই পারে, কিন্তু এই আলোচনা শোনার পরে তার ভিতর তো আল্লাহ হৃদায়ত দিতেই পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন।
আর একটু জোরে করে আমিন। তোমরা বসো ভাই, শোনা ভাইরা, তোমরা একটু বসো, বসলে খুব ভালো লাগবে। আমারও আজ থেকে লোকটে এরকম ইতিহাস হয় নাই। আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় এরা আমার জন্য আসে না, এরা আসে কোরআনের জন্য। কথা কোন ঠিক কিনা? এরা আসে নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে কোরআনের প্রেম আছে, তারা বাহিরে থাকতে পারবে না, ঘরের ভিতর থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য পাগলদেরকে নিয়ে আমি একটা শান দিয়ে আলোচনায় যাব। একসাথে আমরা সবাই বলি, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মারণের ভয় করে না প্রেম তো কে রে? এটা তো পারবে না। ভালো কিছু মাথার ভিতর ঢুকবে না। একটা গান মার্কেটে সারে, ইউটিউবে সারে, হে গান গায়া গায়া গান ফাতা ফাতা করে আলায়। আপনাদেরকে কি সাবজেক্ট কমু? মহিলার পর্যন্ত গান গায়, স্টেজ সাজায়া কি অশ্লীল গান গায়। জামাই নিয়ে বৈশা গান গাইতেছে, জামাই পাশে বসে রয়েছে, বউ গান গায়, জামাই কয় আহ, মগা কয় আহ। কথা বল না কে? যেই মহিলা অশ্লীল গান গায় স্টেজে, আমরা সে গান শুনতে চাই না। কথা বল ঠিক কিনা? আমি হিসাব করে দেখলাম, যেই মহিলা অশ্লীল গান গায় ও তো খারাপ খারাপ, ও যেই গোডাউন থেকে আইছে এই গোডাউনও খারাপ। কথা বল না কে? গানটা আবার গায় কি? কয় স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে, বুড়া মরলে হব পাগল, হব দেশান তরি রে। নাউজুবিল্লাহ কোন? যেই মহিলা এই অশ্লীল গান গাবে তার জুতা দেবে লাগবে। মন চাইলে একটা গান গাবা তোমরা সকালবেলা আমার যুবক ভাইদের জন্য। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কর। নামাজের দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? আজকে যেহেতু মসজিদের উপলক্ষে আয়োজন, এই জন্য আমার আলোচনার যাবে মসজিদ উপলক্ষে কোরআন নিয়ে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আপনারা একটু সবাইকে বসার সুযোগ করে দেবেন, বিশেষ করে ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু বসার জন্য ব্যবস্থা করে দেন। আর বিশেষ করে আপনারা দরকার একটু সামনের দিকে আগে আসেন ভাই, একটু কষ্ট করে আসেন ভাই। আল্লাহ আকবার কোন? আমার আল্লাহ তাআলা বলছে সূরা বানী ইসরাইল 15 নম্বর পারায় প্রথম নবীর পৃষ্ঠা 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন? ওয়াজ করছে কে? আল্লাহ। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীরে ভ্রমণ করাইছে কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আরেকটু জোরে কোন কে? আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন সত্য না মিথ্যা? বন্ধুরা রে আমার, আমি সর্বপ্রথমে আলোচনার ভিতর প্রবেশ করলাম আমার রহমাতাল লিল আলামিন নবী। এমন একজন নবী রে, আমার কুরাউদাই পরবাসীরা ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ যতগুলো মানুষ বানাইছে সবার আগে আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিনটাকে সাজাইয়া এমন একটা জাতিরে দিল পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর জিকির করে, ওরা তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা খেতে যায় না, ওরা কোনো কাজ করে না, শুধু আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইলাম, ওরা তো বাজারে যায় না, ওরা কোনো কাজে লিপ্ত হয় না, সব সময় আমি আল্লাহর জিকির করে। আমি আল্লাহ এমন একটা জাতি
করতে চায়, যে জাতি দুনিয়ার বুকে যাইয়া আমি আল্লাহর ইবাদত করব, ওরা আবার বাজার করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা কাজ করবে, ওরা গুনাহ করবে, আবার ওরা কি করবে, ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। ওরা তওবা করবে। মসজিদে যখন আযান হইব, ওই পাগলগুলো আযান শোনার পরে মসজিদে যাই আমি আল্লাহকে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই জাতিরে উঠাইয়া মানুষ বানাইছে রে ভাই। আজকে কুরা উদয়পুর বাসীরা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছো, যেই মসজিদ উপলক্ষে ভালো করে শুইনা নাও, এই কমিটির একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার এই মাহফিলের আয়োজন করেছে উদ্দেশ্য ছাড়া আয়োজন হয় না। আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই, এই কথা তো কেউ আলোচনা করে না। আজকের আলোচনার থেকে শিক্ষা নিতে হবে, কথা কোন ঠিক কিনা? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কি বলছে। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56। সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরা বানাইছে, একটা মাত্র উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? খেদমত করব কার? বাবা মার। আপনি আল্লাহর কি খেদমত করবেন? জাগা মতো ওয়াজ করা লাগবে, জাগা মতো বোঝা লাগবে, কথা কোন ঠিক কিনা? খেদমত করবো মা বাবার, খেদমত করবো কার? একসাথে বলেন, কার? জোরে কোন কার? যেই সন্তান বাপ মার খেদমত করতে পারবে না, ওই সন্তানের দাওয়াত চাই না, ওর দান চাই না, ওর ভালোবাসা চাই না, ওর অনুষ্ঠান চাই না, ওর সাথে কোনো সম্পর্ক নাই, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আওয়াজ দেন না কে? আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, আমি বলি আমি তো বাঙালি। আরে বাংলাদেশের মানুষ আমার সাথে কথা কয়, আমি ইন্ডিয়ার পোলা না, আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হইব, তাহলে সে ওয়াজ করবো। তো ইন্ডিয়া যদি কাঁপাইতে পারি, বাংলাদেশ কাঁপবো না ভাই? কি ভাই, ওয়াজ করবো নাকি? সবাই রাজি আছেন নি? ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ আবার ঠিক করে কে? সব কিছুর মালিক কে? কণ্ঠ দেয় কে? আবার কণ্ঠ নেয় কে? সব কিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? এত দুঃখ রাগব কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাগব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কথা বল না কে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ। ওয়াজ বুঝতে হবে কিন্তু। আমার নবীর জামানায় কোন সাহাবীর নামের আগে আলহাজ আছে, হাজি আছে, মুফতি আছে, মাওলানা আছে, মুহাদ্দিস আছে, এই 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 ওয়াজ বুঝতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ। চাদুকানে বসে ঘাসি টেলিভিশন
টেলিভিশন চাই বাইরে, চাঁদ কানে বসে হাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কষ্ট পাইতেছেন নাকি আবার? হুজুরদের দরকার আছে না নাই? উচিত কথা বলে চাকরি না থাকতে পারে, কতক্ষণ ঠিক কিনা, কিন্তু হক কথা বন্ধ হবে না, কতক্ষণ ঠিক কিনা, হক কথা চলবে না, বন্ধ হবে। আলেম ওলামা ছাড়া চলা যাবে না, কতক্ষণ ঠিক কিনা। একটাবার চিন্তা করে দেখো, তুমি যখন দুনিয়াতে আসছো তোমার ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর লাগছে, যখন তুমি বিয়ে করতে যাও সেখানেও হুজুর লাগে, তুমি যে মইরা যাইবা তারপরেও জানা যায় হুজুর লাগে। এজন্য হুজুরদের দাম আছে না নাই? একসাথে বলেন, মোল্লার বিরোধিতা করা যাবে? আরেকটু কোন করা যাবে? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই দ্বারে, ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মূল আলোচনার ভিতরে ঢুইকা যায়, আমার নবী যাবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কম। আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব রে, আমার নবী আইব আমার বাড়ি, দেরি করা যাবে না, এই মুহূর্তে সাজাইতে হবে জান্নাতটা তাড়াতাড়ি। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, আমার বন্ধুর আনতে হলে আগে জান্নাতের মধ্য দিকা আমার বন্ধুর জন্য একটা দামি পোশাক আনতে হইব। আল্লাহু আকবার কম। আজকে কুরা উদয়পুর যাবে মসজিদের মাহফিল রে ভাই, এই মসজিদে যে নামাজ হয় 5 ওয়াক্ত, জোরে কোন কথা ঠিক কি না? এই নামাজটা কেমনে আইছে রে ভাই? সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করলো কে? কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে? জোহরের নামাজ পড়ছে কোন নবী? আসরের নামাজ পড়ছে কোন নবী? মাগরিবের নামাজ পড়ছে কোন নবী? ইশারের নামাজটা অন্য কোন নবী পড়ে নাই রে ভাই। এই ঘটনা জানার দরকার আছে না নাই? কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় কোন নবী কোন ওয়াক্ত নামাজ আদায় করছে আগে। এই ঘটনাটা ভালো করে শুই না নাও। নামাজের ভিতর মনটা কেন বাধা হয়? নামাজের ভিতর মনটা কেন এদিক সেদিক যায়?
কিভাবে তুমি এদিক সেদিক থেকে ঘুরাইয়া প্রকৃত মুমিন হতে পারবা, জানার দরকার আছে না নাই? প্রকৃত মুমিন কারা? এ কুরা উদয়পুরবাসীরা, এইবার কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করো, কোরআন উত্তর দিয়ে দিব। সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলে প্রকৃত মুমিন তারাই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয় যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, সাধারণ কোনো পোশাকে চলবে না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্য থেকে দামি পোশাক নিতে হইব। আল্লাহু আকবার। জিবরাইল জান্নাতের ভিতরে যায়, যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আমার আল্লাহ সুন্দর একটা পাগড়ি রাইখা দিয়েছে, সুন্দর একটা জুব্বা, সুন্দর একটা পায়জামা, সুন্দর একটা পাগড়ি। এই চারপাশ দিয়া পোশাকের চারপাশ দিয়া একজন নয় দুইজন নয় ৭০,০০০ ফেরেশতা শুধু দরুদ পড়তেছে আর আমার নবী নবী কইরা কাঁদতেছে। আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতা যখন দেখে জিবরাইল জান্নাতের ভিতর দাঁড়াইছে, ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল এই মুহূর্তে তুমি কেন দাঁড়াইলা? জিবরাইল কয় আল্লাহর হুকুম, এই মুহূর্তে নবীর পোশাক মুবারক নিতে হইব। আল্লাহু আকবার। আমার নবীর পোশাক নিবে রে আমার কুরা উদয়পুরবাসীরা। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবারে জিবরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে গো, এই পোশাকটা তাড়াতাড়ি নিতে হইব। ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল আমরা জীবনে কোনদিন নবীরে দেখি নাই। ও জিবরাইল নবীর পোশাক মুবারকটা দেখে দেখে আমরা আত্মা জুড়াই। আল্লাহু আকবার। কম এই পোশাক যদি নিয়ে যাও জিবরাইল রে, ও জিবরাইল আমরা ৭০,০০০ ফেরেশতা নবীরে পাই নাই, নবীরে দেখি নাই, পোশাক মুবারক দেখে দেখে আমরা মজা পাই। ও জিবরাইল এই পোশাক যদি নিয়ে যাও আমরা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কোথায় যাব কোথায় গিয়া দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সাহায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জিবরাইল কয় ও ফেরেশতারা আর আল্লাহর হুকুম হয়ে গেছে পোশাকে নিতে হইব। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল
নবীর পোশাকে নিয়ে যাইবা তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জানতে চাই কোনদিন এই পোশাকে নিলা না, আজকে কি জন্য নিবা? জিবরাইল কয় রহমাতাল লিল আলামিন নবী আসবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা কয় ও জিবরাইল নবীরা তো রিসিভ করতে হইব, এই পোশাকে নবীরা আনবা। নবীকে রিসিভ করার জন্য আমরা 70,000 ফেরেশতা যাইতে চাই। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক, 70,000 ফেরেশতা তোমার বন্ধু নবীরা রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল 70,000 ফেরেশতা যদি যাইতে চায় তাদের প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিতে হইব। আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা কয় জিবরাইল আমাদেরকে 2টা করে টর্চ লাইট দিবা, কারণটা কি? মুফাসসির ইকরামরা লিখতেছে এই টর্চ লাইটের আলোটা আবার কেমন? সকালবেলা সূর্য ওঠে রে ভাই, সূর্য যেমন আলো দেয়, এই আলোর সামনে যদি টর্চ লাইট ফোকাস মারা হয় এই সূর্যের আলো বিলীন হয়ে যাইব। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাওয়াত? কোকিল কেন এত কালো, ফর্সা কেনে বাওয়াত? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার 70,000 ফেরেশতা লাইটের কথা যখন জানতে চায় আল্লাহ কয় জিবরাইল যা 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 70,000 ফেরেশতারে খবর দিয়া দে এই লাইটের খবর কেন জানতে চায়। ও জিবরাইল বইলা দে, আমি আল্লাহর সময় বলে জানায়া দেব। আল্লাহু আকবার। কম আমার নবীরে আনতে হইব, আমার কুরাউ দাইপুরবাসীরা, আমার বিহারবাসীরা, আমার জয়নবরদুলবাসীরা ভালো করে আওয়াজটা শুইনা নাও, জীবনটা পরিবর্তন হতে পারে। বন্ধুরা রে আমার নবীর প্রেম দরকার আছে না নাই? আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। অচিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কি হইলো? কারণ চলে গেল। তার কোথাটা এই দেখো তারের সমস্যা হলো কি? তার মনে হয় প্লাগ দেখো, প্লাগ দেখো। কারণ আছে ওই জেনারেটর চাকলে আসবো না, কারণ ওই লাইন সমস্যা হয়েছে। কারণ জেনারেটর লাইন তো নেই, এক লাইন লাইন ডিস্টার্ব হয়েছে। ওই প্লাগে মনে হয় সমস্যা হয়েছে।
কথা না বলি একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে পাগল কইরো না পাগল পাগল দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? কি যুবক ভাই কষ্ট হইতেছে? চলবনি? কোরআনের পক্ষে তারা নেক বাপের নেক বেটা যারা, কোরআনের বিপক্ষে তারা, মাহফিলের বিপক্ষে তারা, শয়তানের জেটা তারা। কতক্ষণ ঠিক বন্ধুরা রে আমার রাগ করা যাবে না, আলোচনাটা ভালো করে শুনতে হইব। 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কিসে নেশা চলবে না বন্ধ হবে? একসাথে বলো চলবে না বন্ধ হবে? 500 রোডে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসুমাজে গিরাম নষ্ট, সাধক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিতে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, আয় পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা পয়েন্টে আসলে আমি বলবো ইনশাআল্লাহ, ভালো করে শুই না নাও। আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধুর জন্য দামি পোশাকে পাইলাম, আজকে আপনাদের মাহফিলে আসলাম, আমি একটা পোশাক পরলাম রে ভাই, আমি একটা ভালো পোশাকের চেষ্টা করলাম। আজকের মাহফিলে যতগুলো মানুষ স্টেজে বসে সবার দিকে তাকায় দেখেন ভালো একটা পোশাক আছে না নাই? এই পোশাকটা বাড়ি যাওয়ার পরে কিন্তু রাখবে না গায়, এই পোশাকটা খুলে ফেলবে। কতক্ষণ ঠিক কি না? এইবার মাহফিলে আসলো, গাড়ির প্রয়োজন রে ভাই, এইবার তুমি ঢাকা যাইবা, গাড়ির দরকার আছে না নাই? বিদেশে যাইবা, গাড়ির প্রয়োজন। আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধু নবী আইব, এমনি এমনি আনলে হবে না, আমার বন্ধুর জন্য একটা রপ রপ বুরাকের দরকার। আল্লাহু আকবার কোন। আমার বন্ধু নবীর জন্য বাহনের দরকার। ও জিবরাইল যা 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 যা, দেরি করিস না, আমার বন্ধু নবীর জন্য একটা বাহন নিয়ে আসবা। আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, ও জিবরাইল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আল্লাহ আমি আল্লাহ বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল জান্নাতের মধ্যে বাহন আনতে যাই রে, আমার কুরা উদয়পুর বাসীরা। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া রপ রপ বুরাক তালাশ করে, ভালো করে শুইনা নাও। যাইয়া দেখে একটা নয় দুইটা নয় তিনটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রপ রপ বুরাক আল্লাহ বানাইছে। সবার সামনে আল্লাহ জান্নাতের খাবার দিছে রে, এরা জান্নাতের খাবার খাইয়া মোটা সোটা হইছে, জান্নাতের পোশাক ওদের গায়ে দেওয়া। এইবার জিবরাইল ঘুইরা ঘুইরা এইবার দেখতেছে, তালাশি করে কারে নেওয়া যায়। আল্লাহ কয় তোমার যারে চয়েস হয় তাকেই চয়েস করে নিয়ে আসবা। জিবরাইল ঘুইরা ঘুইরা এত লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে একটা মাত্র বুরাকে দেখা যায় রে,
হে আমার কুরা উদয়পুরবাসীরা, যেই বুড়াটার সামনে এত খাবার দেখা যায় অথচ খাবার খাই না, ওর সামনে এত খাবার দেখা যায় ওই খাবারগুলো সে খায় না, চোখ দেওয়া তো পানি পড়তেছে, ওই বুড়াটা মুখটা নড়ায় আর কান্দে রে ভাই, শরীরটা ছিন্ন ছিন্ন হয়ে গেছে, গায়ে তেমন গোস্ত নাই, সবার গায়ে গোস্ত দেখা যায় মোটা সোটা হয়ে গেছে, একটা মাত্র বুড়া খাবার খাই না, ওই বুড়াটা শুধু নবী নবী করে কান্দে। আল্লাহু আকবার। জিবরাইল এত বুড়াকে দেখা একটা মাত্র বুড়াকে দেখে কান্দে। জিবরাইল কয় বুড়া করে তোর সামনে এত খাবার দেখা যায় খাবার খাও না অথচ চোখের পানি ফালায়া কান্দো কেন? এইবার বুড়াটা কান্দে আর কয় আল্লাহ আমি বুড়াকের মনের ভিতর যত কথা আছে রে আল্লাহ, আমার মনের ভিতর কত দুঃখ রে আল্লাহ, আজকে আমি মন খুইলা জিবরাইলকে বইলা আমার পুরা দেহটাই আমি ঠান্ডা করতে চাই। আল্লাহু আকবার কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা। বুড়া কান্দার কয় আল্লাহ আমার মনের ভিতর কত কষ্ট, আমার মনের ভিতর কত দুঃখ আমি বলতে চাই, আল্লাহ অনুমতি দেয়। এইবার বুড়াটা কান্দার কয় জিবরাইল রে ও জিবরাইল আমার সামনে জান্নাতের খাবার দেখা যায় আমি খাবার খাই না, কেন খাই না জানোনি? আমার ডানের সব বুড়াগুলোর সামনে যত খাবার দেওয়া হয় ওরা খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, বামের গোড়াগুলো মোটা সোটা হয়ে গেছে, সামনের গুলো হয়ে গেছে, পিছনের গুলো হয়ে গেছে, আমি একটা মাত্র বুড়াক ছিন্ন ছিন্ন হয়ে গেছি রে জিবরাইল। একটা মাত্র কারণ জানোনি? আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করেছে রে জিবরাইল ওই দিন এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিছে আমাদের যে কোনো একজনের পিঠে উঠা আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই, হায় হায় অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জিবরাইল কই বুড়াকে রে এত খাবার তোর সামনে কেন খাস না? এইবার বুড়াটা খান্দার কই জিবরাইল রে আমি কেন খাই না জানো শুনি? কারণ আমার আল্লাহ বলছে যে এই কোনো একজনের পিঠে ওইটা আমার নবী আইব। ও জিবরাইল আমার মনের ভিতর কল্পনা জল্পনা আমার রহমাতাল লিল আলামিন কার উপরে আসব, আমি ওই দিন থেকে শুধু কান্দি আর দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার কম আমি দিনের বেলায় রোজা রাখা আমি চোখের পানি পালাইয়া কান্দি আর কই যদি রহমাতাল লিল আলামিন নবীরে একবার পাইতাম
আমি রাবু রাব্বু রাখের জীবন ধন্য হয়া যাইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবীরে বুড়া কি এত ভালোবাসে রে, আমার কুড়া উদয়পুর বাসীরা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর প্রেমে পাগল। এইবার জিবরাইল কয় বুরাক আমি বুঝা পালাইছি তোর ভিতরে এত মায়া, তোর ভিতরে এত ভালোবাসা। ও বুরাক, সব বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়েছে। তুমি যদিও জিন্ন শীর্ণ, তোমার গায়ে তেমন গোশত নাই, তারপরেও তোমাকে আমি জিবরাইল চয়েস করলাম, কারণ তুমি আমার নবীরে এত ভালোবাসো, এই জন্য তোমারে আমি সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা রে আমার কুড়া উদয়পুর বাসীরা, আমার বিয়ারা বাসীরা, আপনারা একসাথে বলেন আমার নবীর ভালোবাসার দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আপনারা কি কষ্ট হইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আমার কারো বিরুদ্ধে বলার মতো সময় নাই ভাই। আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি, আর আল্লাহ নিজেও সহজ সরলকে পছন্দ করে। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সহজ সরল পথ দিলাম, তোমরা সহজ সরল পথের ভিতরে আসো। কথা কোন ঠিক কিনা? একটু বসার সমস্যা হয়ে যাচ্ছে ভাই, তোমরা একটু বসতে পারবো না? সাইডে জায়গা নাই? এত ছোট ব্যান্ডেল করছেন কোন দুঃখে? দেখেন একটু কষ্ট করে একটু বসার ব্যবস্থা করলে খুব ভালো হতো ভাই। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা ভাই? একটু তোমরা সবাই বসে যাও। আমার যুবক ভাইদেরকে দরকার আছে না নাই? আমার প্রতিটা মাহফিলে যুবক বেশি, কারণ আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। পুরা সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আরো বাগান লাগবো? কি কয়? এত মানুষ কোথেকে আসে? অমরদা সাইনবোর্ডে বলে দেন আর আসা যাবে না। মাহফিল কানায় কানায় ভরে গেছে। আল্লাহ আকবার কোন। মাহফিল কানায় কানায় ভরে গেছে। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। কোরআনের প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা, তারা ঘরে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা আবার একটু নবীকে খুশি করি। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও কুরা উদয়পুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো
খিচুড়ি আসাইছেন? জোরে বলেন খিচুড়ি আসা। আমরা কোরআনের পাগল, নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যত যাই টানি 12টা পর্যন্ত যাওয়াই লাগবো নাকি কোন? আমি ঘরের দিকে টাইম নিয়ে আসছি ভাই, 12টা এভাবে আসবে। আমি যদি রাতে 1টা পর্যন্ত করি তাও আসবে না বাবাজি। রাতে 1টা পর্যন্ত যদি ওয়াজ করি তাও লোক আসবে। এটা আমার প্রতিটা মাহফিল আপনার ইউটিউবে দেখেন বাবা। আমার তো প্রতি রাতে প্রোগ্রাম ভাই, আমি প্রতি রাতে। ওই যে দ্বিতীয় বক্তা বললো না, দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছে আব্দুল্লাহ আলমিনের সাথে, ওই দিনও আমি দিনের বেলায় দ্বিতীয় বক্তা ছিলাম ইশাক বাঙ্গালা, দিনের বেলায় প্রোগ্রাম ওই হুজুরে ছিল। হ্যাঁ ওরে আল্লাহ। আচ্ছা আপনারা যদি চান, আপনাদের বাড়াবে যদি কুলায়, তাহলে আমারও ইনশাল্লাহ চলবে। জি যুবক ভাই চলবে নি? একসাথে বলে চলবে না বন্ধ হবে? আওয়াজও তো আছে, এরকম বলতেছে এলাকার মানুষ। আল্লাহ আকবার। হ্যাঁ বাবা চলবে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আমার এই পাগল ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আমি ভাই আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করব। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আলোচনা করি, ছোট্ট মানুষ সারাটা বাংলাদেশ ঘুরে। এই যে রাত নাই দিন নাই গাড়ির উপরে, আমার প্রতিদিন ঠিক মতো একদিনও আমি ঠিক মতো খাইতে পারি না। দুপুরের বার ঠিক মতো খাই না, রাত্রের হচ্ছে এই যে আপনাদের এখানে এসে তাও খাইছি, মানে ভালো লাগছে। তাড়াতাড়ি আসার পরে খাবার দিছে, ভালো লাগছে। অন্যান্য জায়গায় খাবার না খাই স্টেজে, এক স্টেজ থেকে নাইমা আর এক স্টেজে যাইতে যেতে রাইতে যায়। তো যাও, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কুরাবাসীকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। হ্যাঁ অবশ্যই। আমি তো আসলে এই যে এখানে লেখা তো পাইছি, কুরা উদয়পুর, বিয়ারা, জয়ন বরদুল সহ হাট বরদুল, চর বরদুল সহ বলে আশেপাশে সব বরদুল। হ্যাঁ প্রয়োজনে এই যে ছোটবেলায় কি কইতো, সে ছোট কুরা উবুডুবু, বড় কুরা ভাসে, তারপরে কি সোনারি উদয়পুর মিষ্টি মিষ্টি হাসে। হ্যাঁ দরকারে মেরিয়ে দেবো আজকে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার ভালো করে আলোচনা শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল পোশাক পাইলাম, আমার নবীরে পরাইতে হইব, আমার নবীর জন্য পোশাক পাইলাম, আমার নবীর জন্য রপ রপ বোরাকের ব্যবস্থা হইল। ও জিবরাইল রে, আমার বন্ধু নবী কি করে তাকায়া দেখো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়ি রে। কেউ হই জানে না, জানে কে? আর একটু জোরে বলেন না কে? আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার নবী উম্মে হানির ঘরে রে ভাই। লম্বা একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী যখন ওযু করে রে ভাই, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেকে কিন্তু বোঝে না, নবীর প্রেম যার ভিতর আছে সে কিন্তু ভালো করে বুঝে নিব। আমরা যদি ঘুমাই, আমরা নবীর মতো সাধারণ মানুষ, আমরা নবীর মতো হতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ঘুমাই রে, আমার কুরা উদয়পুর বাসী, বিয়ারা বাসীরা, আমার নবীর ঘুম যখন হয়, আমার নবীর ওযু ভাঙ্গে না। আল্লাহু আকবার কোন। আমাদের ওযু কি থাকবে? কথা কোন। কেন থাকবে না, কেন থাকবে না? এইটাই তো মোল্লা অনেকে বোঝে না, খালি ফতুয়া নিয়ে টানাটানি করে, কথা কোন ঠিক কি না? খালি ফতুয়া নিয়ে টানাটানি করে। আমার নবী যখন ঘুমায় তার ওযু ভাঙ্গে না, আর আমরা যদি ঘুমাই লুঙ্গি থাকে না। কথা কোন না কে? আমার নবী যদি পায়খানা করে রে, আমার নবীর পায়খানা মুবারক গ্রান পাওয়া যায়। এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন পায়খানা করতো, এই জমিনটা ব্রাস্ট হয়ে যাইতো, এই জমিনটা ফাইটে যাইতো। আমার নবীর পায়খানা শেষ হলে, এই পায়খানা মুবারক করা শেষ হয়ে গেলে আবার জমিনটা চাইপা যাইতো। এর মানে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাদ্য। জোরে জোরে কন্যা
না সুবহানাল্লাহ। তুমি ফতোয়া দেও টাস করে, তুমি যদি রাস্তার পাশে এক জায়গায় পায়খানা করো 7 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না। কথা কোন না কে? ফতোয়া কম দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমল বেশি করতে হবে। টিকটক কম, টুকটাক আমল বেশি হবে। কথা কোন না কে? এই জন্য আমি বলি আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরসরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ বুঝতে হবে ভাই। মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? বাড়ছে বাড়ছে, গুতাগুতি বাড়ছে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না। কথা বল না কে? আপন মায়ের পেটের ভাই এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না, অথচ কোনকার ইটা নিতা খেতার জন্য রাস্তায় নাইবে জীবন দেয়। আছে না নাই? এই জন্য তো বলা ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, নারীরা জামতল বাজারে ঘুরবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বন্ধুরা রে আমার, বর্তমান সময়টা হলো ডিজিটাল। কথা কোন ঠিক কিনা? সময় যেহেতু হইল ডিজিটাল, বক্তাও কিন্তু হয় ডিজিটাল, ওয়াজও হয় ডিজিটাল, শ্রোতা হয় খালি মাথা টাল। কথা কোন না কে? আর কথা না বলে তো ভাই ওয়াজ ওঠে না ভাই। ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলা দরকার আছে না নাই? নামাজের রস প্রতি জুমায় প্রতি মসজিদেও আলোচনা হয়, রোজার ওয়াজের কথা হয়, হজের কথা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘরের রস কিন্তু সব জায়গায় হয় না। এই জন্য ঘরের ওয়াজের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু করে রে, আমার কুরা উদয়পুর বাসীরা, আমার বিয়ারা বাসীরা, আমার জয়নবরদুর বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী যখন ওযু করে রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, এই দেখো ওই যে ওই যে ওই যে না আপনাদেরকে বলতেছে না, আল্লাহ জিবরাইলকে দেখাইতেছে, ওই যে আমার বন্ধু নবী ওযু করতেছে। আল্লাহু আকবার বল। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না, এই ওযুর পানি তাড়াতাড়ি নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। আমার নবী ওযু করে রে, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী
নবীর ওযুর পানি তাড়াতাড়ি নিয়ে আসবা। আমার নবী ওযু করে রে ভাই, শরীয়তের দৃষ্টিতে পানি গইরা যায়, কিন্তু আমার আল্লাহ হাকিকতের দৃষ্টিতে এইবার ওযুর পানি নিয়ে যায়। আল্লাহু আকবার কম। বনে জ্বলে বনবাদুরি ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়ে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত বারে ফতিয়া কি জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর ওযুর পানি জিবরাইল নিয়ে যায় রে ভাই। এইবার ওযুর পানিটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসলাম। আল্লাহ কয় এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানিটা তুমি কি করো, এইবার এই ওযুর পানিটা ইসরাফিলের হাতে দিয়া দাও। ইসরাফিল ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর দামি ওযু মুবারকের পানি আমি ইসরাফিল কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এইবার তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এইবার দিয়ে দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন ওযুর পানি হাতে নিয়ে আরে ভাই, এইবার মালাকুল মউত আজরাইল থরথর করে কাঁপে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, আবার গুইরা দাও এই মুহূর্তে জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, ওযুর পানি আনাইলা আমার দিয়া, সবার হাতে হাতে ঘুরাই আবার আমার হাতে দিলা, কারণ আছে না নাই? আল্লাহ কয় ও জিবরাইল এই ওযুর পানি তোমাদের রাখতে হইব না, কারণ আমার বন্ধু নবী আইতেছে, তাড়াতাড়ি যা। এই ওযুর পানি জান্নাতের দারওয়ান, জান্নাতের দারওয়ান নাম কি জানার দরকার আছে না নাই? কথা কন না কে? জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? কথা কন ইচ্ছা নাই? জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। জান্নাতের দারওয়ানের রিদওয়ান আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ এই ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি যাও। জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে সবার হাতে হাতে এই ওযুর পানি দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে জান্নাতের হুরদের হাতে হাতে যখন পানি দেওয়া হয় রে, আমারে কুরা উদয়পুর বাসীরা এইবার সব হুররা এইবার আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এই মুহূর্তে তোমাদের শাস্তি হইব। আল্লাহু আকবার কোন। কারণ আমার বন্ধু নবী আইতেছে, তোমরা সাজো, মনের মতো করে সাজো, কারণ এই পানি সাধারণ কোনো পানি না, আমার বন্ধু নবীর ওযুর পানি। এই পানিটা তোমাদের প্রসাদনী হিসেবে, তোমাদের মিকাফ হিসেবে কাজ করব। এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে, ভালো করে শুই না নাও, জায়গা মতো সাজতে হইব, ও জায়গায় সাজা যাবে না। কথা কোন ঠিক কি না? মা বোনদের সাজা জায়েজ আছে না নাই? আছে। যত পারো মা ভালো করে শুনে নাও, যত অলংকার পারো, যত সাজসজ্জা আছো সব সাজবা, মনের মতো করে সাইজা। তুমি রাত্রিতে তোমার স্বামীরা যদি একবার দেখায়, তোমার স্বামী যদি তোমার সাজসজ্জা দেখে খুশি হয়, যদি একটা মুচকে হাসি মারতে পারে, ও মা তোমার জন্য আমার আল্লাহ এত খুশি হয়, জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। সুবহানাল্লাহ। তুমি এই জায়গা না সাইজা কোনকার খালাতো ভাই তারা তো এই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় তার জন্য সাইজা অস্থির করে বানাও, আর স্বামী ঘরে আসলে তুমি মুসির মতো থাকো। আছে না নাই? কথা বল না কে?
আমাদের প্রতিটা ঘরে ঘরে টিভি, এই জন্য থাকতে চাই না আর বিবি, খালি সারাদিন দেখে সিরিয়াল। নায়ক শাকিব খান, শাহরুখ খান আছে না নাই? ওরা সারাদিন দেখে দেখে আত্মা জোড়ায়। কি সুন্দর চেহারা, শাকিব খানের কি সুন্দর চেহারা, শাহরুখ খানের কি সুন্দর চেহারা, আর আমাদের ডাকি। আমি যে মেয়েদের দিকে দোষ দিব, দোষ তো আমাদের আছে, কারণ তুমি টিভি কিনে দিছাও, ও সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান আছে, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, আর তুমি রাত 10টার সময় অটো চালায় কাজ করে এই দোকান পাড়ে থেকে একটা চা খায় বাড়ির ভিতর ঢুকছাও, এইবার স্ত্রীকে কও যে ভাত বাইরে দাও, কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। কারণ কি? ও এবার রাত্রে যখন শুইছাও, শোয়ার পরে কইতেছে এদিক গরু, কেউ কথা কইও না, কেউ কথা কইও না। কেন? ওই মেয়েটা তখন দুইটা চোখের পানি ফেলায়, আপনি বুঝতে দেয় না, মনে মনে কান্দে, আল্লাহ সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি। মেয়ের মনের ভিতর আফসোস, আমি সারাদিন দেখলাম শাকিব খান, শাহরুখ খান, এখন পাইলাম আমি কালা হাসান। বর্তমান সময় খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। কথা কন না কে? দোষ করে একজন, জেলে যায় আর একজন। আপনার মনে রাগ করতেছেন না? কথা কয় না মুরব্বীকে, কথা কয় না কে রে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার কুড়াবাসীরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার জান্নাতের ভিতর সব উরেরা আমার নবীর ওজুর পানি পাইছে রে ভাই। এইবার তারা প্রসাদনী হিসেবে ব্যবহার করতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবীর মিরাজ হইব রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী যখন মিরাজ করে আসে আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ আনে? 5 ওয়াক্ত নামাজ আনছে রে ভাই। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসানা আলাইহি মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া মুহাল্লাহু বিনাল খাতায়া মুত্তাফাকুন আলাইহি। আমার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী নামাজ নিয়ে আইছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি তোমাদের মাঝে বইলা যাব রে ভাই। এমন একটা বেঈমান আমার নবীর বিরোধিতা করে, আমার নবী মিরাজ করছে ভাই। আমার নবী এইবার মসজিদের ভিতর সব সাহাবীদের মাঝে বলে আমি মিরাজ করেছি। আল্লাহু আকবার কোন। সবাই মানে, সবাই বিশ্বাস করে, একটা মাত্র বেঈমান রে ভাই আমার নবীর বিরোধিতা করে। এইবার ওই বেঈমান বাজারে যাইয়া কয়, এই তোরা জানো শুনি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কিনা আসমানে গেছে, তাই কি কোনোদিন সম্ভব? আমার নবী যাইতে পারে কি পারে না? কথা কোন নাকি পারে কি পারে না? বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি, বলেন বিজ্ঞানীদের মুখাজ্ঞানী। আরে ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়। আমার নবীর রকেটে সারা মিরাজ শরীফ যায়। আল্লাহু আকবার। রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেটে সারা মিরাজ শরীফ যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি। বিজ্ঞানীদের মহাজ্ঞানী আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কেন নবী নবী করি জানেননি? আমার নবীর এই থুতু মুবারকটাই এমন মেডিসিন ছিল, এমন ঔষধ ছিল রে ভাই। আবু বকরকে সাপে কাটতে দিছে, আমার নবীর থুতু দেওয়া মাত্র ভালো হয়ে গেছে।
আর তোমার ছেলের যদি সাপে কাটে সেই মাওলানা নবীকে পছন্দ করে না, নবীর বিরোধিতা করে, বলে নবী আমাদের মতো, ওই মাওলানার কাছে যায় কইবে মাওলানা ভাই আমার পোলারে সাপে কাটছে, একটু ফু দিয়ে দেন, একটু থুতু দিয়ে দেন। ওই মাওলানা যদি ওইখানে থুতু দেয় রে ভাই, আমার মনের বিশ্বাস ক্যান্সার হইব। কথা বল না কে? আমার নবীর ফু আর আমার বুর ফু কথা বল নাকি মিলাইব? কষ্ট পেতেছে না ঘুম সেরে গেছে। আচ্ছা ভাই রাত যে এখন 12টা বাজে, কি মনে হইতেছে? হ্যাঁ মনে হইতেছে? চল বলি আরেকটু জোরে বলে চল বলি। বন্ধুরা রে আমার ওই বেঈমান বাজারে যাই আমার নবীর বিরোধিতা করে, ভালো করে শুই না নাও, আমার নবীর যে বিরোধিতা করবো রে ভাই তার নসিবে কি হইব ভালো করে শুই না নাও। ওই বেঈমান বাজারে যাই আমার নবীর বিরোধিতা কইরা একটা লম্বা একটা বড় একটা মাছ কেনে, মাছ কিনা বাড়িতে আইসা কই বিবি রে ও বিবি জানো শুনি আব্দুল্লাহর পোলা মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? আমার নবী কি পাগল হইছে? জোরে কোন পাগল হইছে? এইবার বেঈমান কই বিবি রে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ পাগল হইছে। বিবি কই কেন? বলে সে কি না আল্লাহর বাড়ি গেছে, মিরাজ করছে, এটা কি সম্ভব? বিবি কই বলছে কে? বলে মোহাম্মদ বলছে। বিবি কই স্বামী গো সারা পৃথিবীর মানুষ যদি বলে আমি বিশ্বাস করি না, কিন্তু মোহাম্মদ যদি বলে আমি বিশ্বাস করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বেঈমান বিবিরে আঘাতি করে রে ভাই, বিবিরে কষ্ট দেওয়ার পরে কয় তাড়াতাড়ি মাছটা রান্না করবা, আমি এই মুহূর্তে গোসল করে আইসা এই খাবার খাইয়া আমি মোহাম্মদের বিরুদ্ধে কথা কইতে যাব। এই কথা বইলা গোসল করতে যাই রে ভাই নদীতে, নদীতে যাইয়া যখন নামছে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। নদীর ভিতরে যখন নামছে রে ভাই, নামার সময় এইবার হাঁটু পানিতে নাইমাও যারা যারা গোসল করতে তাদেরকে ডাক দিয়ে কয় তোরা জানো শুনি মোহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে? বলে মোহাম্মদ কিনা আকাশে গেছে, আসমানে গেছে, কেমনে যাইব? ওইখানে যাওয়ার মতো কি কোনো রাস্তা আসেনি? মোহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? এই কথা বইলা যখন নদীতে নাইমে একটা ডুবু দিছে রে ভাই, আমার আল্লাহ গজব দিছে। এইবারে একটা ডুবু দিয়া ওইটা দেখে আগের মতো চেহারা নাই, আগের মতো আর বডি নাই, এইবার মেয়েদের মতো বডি হয়ে গেছে। বানাইছে কে? আর একটা ডুব যখন মাইরা দিছে লম্বা একটা লম্বা লম্বা চুল হয়ে গেছে। এইবার চিন্তা করে কারণ কি আমি ছিলাম কি এখন হইলাম কি? বানাইছে কে? আল্লাহ। ওই নদীর ভিতর দিয়া বড় একটা জাহাজ যাই রে ভাই, ওই জাহাজের মালিক ছিল জাহাজের মধ্যে। জাহাজের মালিক দেখে এত সুন্দর একটা মেয়ে গোসল করতেছে, মেয়েটার দিকে তাকায় মায়া লাগে গেছে। এইবার জাহাজের মালিক ডাক দিয়ে কয় নাবিকের দলেরা রে তাড়াতাড়ি যা, এই নদীর ঘাটে এত সুন্দর মেয়ে দেখা যায়, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, তাড়াতাড়ি জাহাজ ব্রেক করে দাও, এইবার জাহাজটা থামায়া দাও, এই সুন্দরীকে আমি বিয়ে করতে চাই। জাহাজের নাবিকেরা যায় কয় সুন্দরী রে তোর নসিবই ভালো, আমাদের মালিক তোমারে চয়েস করছে। বেঈমান কয় কি করে? পাগল নাকি? আমি তো একটা পুরুষ, আমি কি আমার ঘরে সন্তান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার বউ আছে রে, আমি একটা পুরুষ। জাহাজের নাবিকেরা হাসে আর কয় ও মালিক দেন কি কয়? কয় কি কয়? কই না বলে পুরুষ, আর বলে ঘরে বউ আছে চাল পাল আছে। জাহাজের নাবিক জাহাজের মালিক কইতেছে ও আমাকে চয়েস করে না, আমাকে বিয়ে করবো না দিয়ে এই কথা কইতেছে। ও দেহস না কত সুন্দর দেখা যায়, আর মাথার চুলটা কত সুন্দর, বডিটা কত। গজব দিছে কে? জোরে কোন কে? ওই এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে। এখন কঠিন একটা কাহিনী আসবো, শোনার দরকার আছে না নাই? গজব দিছে কে? আর একটু জোরে বলেন না কে? মিরাজ বিশ্বাস করে নাই, আমার নবী যে নামাজ নিয়ে আইছে এটা বিশ্বাস করে নাই, যার কারণে আল্লাহ পুরুষ থেকে মহিলা বানাইছে। কথা কোন ঠিক কি?
আলোচনা আমি করব এর আগ মুহূর্তে, যেহেতু আমি নামাজ নিয়ে কথা মসজিদ নিয়ে কথা বলতেছি। আল্লাহ রাসূল বলছে মাম্মান লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য একটা বালাখানা রিজার্ভ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের আশায় আজকে আমরা যেহেতু বসছি, আমি আলোচনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনছে, আমার মনটা ভালো লাগেছে। কিন্তু আগে চাই এই জান্নাতকে ভালোবাসতে চাই, জান্নাত নিতে চাই। এমন কোন পাগলগুলো আছেন যার মা নাই, বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, অথবা সিরিয়াল আমারও পড়তে পারে, আপনারও পড়তে পারে, কেউ না কেউ যে কোনো মুহূর্তে মারা যাব। এই জন্য ভাই এই মসজিদকে ভালোবেসে আমরা একটা জান্নাত নির্মাণ করতে চাই। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এমন কোন ব্যক্তি আছেন যে এই মসজিদকে ভালোবেসে, আমি বেশি সময় কালেকশন করব না, অল্প সময়ের মধ্যে এই হাত দিয়া আপনাদের দোয়ায় আমি কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমার এই হাত দিয়ে টাকা কালেকশন করে ঘরাইছি। যদি আল্লাহ কয় যদি এই হিসাবটা দিয়ে জান্নাতে, আমি এই হিসাবটাও দিতে পারবো না ভাই। এগুলো করাইছে কে? আরেকটু জোরে কোন আল্লাহ। আমি ছোট্ট মানুষ, আমি কালেকশন যদি টান দিই আমার মাহফিল থেকে লোক ওঠে নাই। আমার এমনও রেকর্ড আছে, আপনারা ভিডিওতে দেখেন, আমি কালেকশন করে আবার ওয়াশ করছি, ওয়াশ করে আবার টাকা তুলছি, ডাবল টাকা, তাও জনগণ দিয়ে আলোচনা শুনছে। তো যাও আজকের মাহফিলে আমি চাই কোন ব্যক্তিরা আছেন কোরআনকে ভালোবেসে, আমার নবীর প্রেমে পাগল হয়ে এই মসজিদকে ভালোবেসে, কোন ব্যক্তিরা আছে জান্নাতটা নিতে চান, 5,000, 10,000, 20,000 টাকা এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন খুব তাড়াতাড়ি ভাই? সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি? নাকি দেওয়া শেষ? প্রধান অতিথি 5,000 টাকা। প্রধান অতিথিকে লিটন ভুয়া, সে কি আছে? নাই, তার মামা আমি। ও আলহামদুলিল্লাহ। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিয়েছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার লিটন ভুয়া ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার কোন সবাই একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায়া দেখো আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আমার ভাই লিটন ভুইয়া। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাম্মার লিল্লাহি মাসজিদে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আল্লাহ সাকাত হোসেন কত? জয়েন বর্দুল 1,000 টাকা। আল্লাহ সাকাত হোসেন জয়েন বর্দুল থেকে 1,000 টাকা জোরে করে মারহাবা। আরেকটু জোরে করে মারহাবা। আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ 1,000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও পাকের সাকা, জানে বলে বরকত দিয়ে দাও। সবাই কোন আমিন। আমার চলে সামনে রবিবারে সদিত যাই ভাই 4,000 টাকা আমি বাহিয়া কুমার এই 500 টাকা নগদে দিলাম। নারায়ে তাকবীর। বাবাজি বাবাজি কত দিলেন? 500 আর 5,000 পরে দিমু 4,500 সামনে রবিবারে নগদ 500 বাকি 5,000 4,500 4,500 টাকা জোরে করে মারহাবা। আরেকটু জোরে করে মারহাবা। একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, বাবা হয়ে সন্তানের জন্য দোয়া চাই। আল্লাহ এই বাবার দানের দিকে তাকায়, 4,500 টাকার বিনিময় আল্লাহ তুমি তার দানটাকে কবুল করে নাও। তার সন্তানটা আল্লাহ সামনে রবিবারে সৌদি উদ্দেশ্যে আল্লাহ ভ্রমণ করবে। ও মাবুদুর রে, বাবার মনে মানে না, সন্তানের জন্য পাগল হয়ে দান করে। আল্লাহ আল্লাহ নেগে বাপের নেগে বেটা করছে একটা কাম, দান করছে 4,500 টাকা জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও পাকের সাকা, সারে বলে বরকত দিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মুরব্বি বাবাজির আমল নামায় আল্লাহ একটা জান্নাতের বাগান লেখা দাও। সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন? সানোয়ার হোসেন মালয়েশিয়া, তার ছেলেও মালয়েশিয়া, দুজনের জন্য দোয়া। আমার সানোয়ার হোসেন মালয়েশিয়া থেকে, তার ছেলেও মালয়েশিয়া। আল্লাহ আমার প্রবাসী ভাই বিহারা বাড়ি থেকে আমার প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি। প্রবাসীর মধ্য থেকে আল্লাহ গো টাকা দেখো 500 টাকা, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা।
প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ আমার প্রবাসী ভাই সরওয়ার তার জন্য দোয়া করো, দরকার বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। কুতুস পারমাণিক 4,000 টাকা মারা গেছে, তার জন্য দোয়া। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা কুদ্দুস পারমাণিক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 4,000 টাকা যখন মারহাবা। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ গো আল্লাহ টাকা দেখো মাওলা রে আমার পারমাণিক ভাই নগদে 4,000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ দানের ওসিলা করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো যেই দানটা করেছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। একটা দানও যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আনোয়ার আমিরুল দুই ভাই মিলে বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1,000 টাকা। আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে মেলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বৃষ্টির মতো যারা টাকা দান করতেছে আল্লাহ তাকায়া দেখো, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আল্লাহ আমার মনিরুল ভাই নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও ভাগ্যের সাকা। মোহাম্মদ জহিরুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ নগরে 510 আল্লাহ তার জন্য একটু বেহেশত দিস। আল্লাহ গো দানটাকে কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই করে আমিন। মুজাফসির বিয়ারা থেকে বিদেশি প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদে 1,000 টাকা জোরগান মারহাবা। আল্লাহ 1,000 টাকা দান করে দোয়া চাই, ও মাবুদ রে দানটাকে কবুল করে নাও। আল্লাহ জানে মেলে বরকত দিয়ে দাও, হালাল রুজি উপার্জন করাইয়া আল্লাহ দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, সবাই কোন আমিন। আবু সাইদ নামে একজন আমার আবু সাইদ ভাই কুরা থেকে আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। সামাদ প্রামাণিক আল্লাহ গো তার মেয়ে দুনিয়ার বুকে নাই, বাবা মেয়ের জন্য দোয়া চাই। আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আবুল আমার আবুল ভাই আল্লাহ গো দোয়াটা কইরা ফলাও কবুল, নাম দিছে আবুল। আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বৃষ্টির মতো যারা দান করতেছে একটা দানও যেন বিফলে না যায়। মানালিল্লাহি মাসজিদে মানাল্লাহু ওয়াইতার ফিল জান্নাহ, আল্লাহ প্রত্যেকটা দানবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। জান জান মা বোনদের প্যান্ডেল যান, অবশ্যই টাকা দিবে যান ভাই। আপনাদের মতো আর কেউ দেওয়ার মতো নাই, খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি যেহেতু আপনারা আলোচনা শুনতে চাইছেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসেন। হ্যাঁ যান মেয়েদের কাছে যান, মা বোনেরা আপনারা দান পাঠাই দেন খুব তাড়াতাড়ি। আমার বাবা দেশে 4,500 আমি দিলাম 500, আমি আল্লাহ করতেছে সৌদি আরব। আপনার নাম কি? মনিরুল। আমি তো সৌদি আল্লাহু আকবার, আল্লাহ আকবার। দেখেন আমার ভাই মালয়েশিয়া থাকে, নেক বাপের নেক বেটা, আল্লাহু আকবার। বাবাই দিছে 4,500, ছেলে আবার দিলে নগদে 500 টাকা জোরগান মারহাবা, মোট 5,000 টাকা জোরগান মারহাবা। আল্লাহ আমার এই ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আল্লাহ তাকে সহি শুদ্ধভাবে হালাল রুজি উপার্জন করে আবার দেশে ফিরাইয়া মা বাবার কলিজারা ঠান্ডা করে দিক, সবাই কোন আমিন। বাবু শেখ কুরা উদয়পুর থেকে আল্লাহ নগদে 500 টাকা আমার বাবু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন।
আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার লিটন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ দাদাদের জন্য দোয়া চাই মাবুদ রে 1000 টাকা আল্লাহ জীবনে করে না বকরে ফাঁকা করে দাও বকরে সাকা সালে বরকত করে দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করেছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে আমার লিটন ভাইয়ের দাদা দাদির কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আয় হায় শাশুড়ির জন্য দোয়া চায় এক মহিলা দান করছে আল্লাহু আকবার কোন এই তালিত এলাকার বউ শাশুড়ির ভিতর মিল আছে ভালো লাগলো খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই দানটাকে কবুল করে নাও তুমি তার শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আর একটু জোরে করো আমিন মোতালেব বিয়ারা 500 টাকা দিয়েছে বাবা যত আমার মোতালেব ভাই বিয়ারা থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করুণা বরকত ফাঁকা করে দাও বকরে সাকা সানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই বলো আমিন হযরত আলী ভাই মারা গেছে তার স্ত্রী 300 টাকা দিয়েছে তার নে দোয়ান নেই বুঝছি 200 হ্যাঁ 200 আল্লাহ আমার ফজর আলীর ভাই তার স্ত্রী নগদে 200 টাকা আল্লাহ জীবনে করুণা বরকত ফাঁকা করে দাও বকরে সাকা আল্লাহ যেই নিয়তে দান করছে মাবুদ রে এই দানটাকে কবুল করে নাও কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলো আমিন আসেন আসেন ভাই আপনাদের মতো আর দেওয়ার মতো কেউ নাই কই যুবক ভাইরে কই আমার যুবক ভাইরে কই হ্যাঁ দাও দাও ভাই আমার যুবক ভাইরে যে যা পারো বন্ধুদেরকে মিশাই নাও দরকারে 5 জন মিলে দরকারে 500 টাকা দিবা তবুও দিবা ভাই আমার যুবক ভাইরা দিবে অবশ্যই দিবে হ্যাঁ কই আমার যুবক ভাইরে একটু হাত তুলে দেখা দাও কাছে না থাকলে বাকিতে দিবা তবুও তোমরা দিবা তবু আমার যুবক ভাইদের আমি হাদিয়া চাই একটু এই চলে আসে এক যোগ চলে আসছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ দেন 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 শোনো শোনো কুরাবাসী শোনো শোনো কুরাবাসী শোনো দিয়ামন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি সানোয়ার হোসেন খন্দকার ভাই আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোনো শোনো কুরাবাসী শোনো শোনো বিয়ারাবাসী শোনো শোনো উদয়পুরবাসী শোনো দিয়ামন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার কন্যা আল্লাহু আকবার আমার ইয়াসিন ভাই 100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা করে দাও বকরে সাকা সারে বরকত দিয়ে দাও সভাপতি 2000 সভাপতি কে সভাপতি কে সানোয়ার হোসেন আপনার বাড়িতে ছিলাম আপনার বাড়িতে খাইলাম আপনার বাড়িতে আমার গাড়ি আর কিছু বলতে পারি না ওই যে রনি আমার বাইক না আরে 100 টাকা ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি 2000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাকার সানোয়ার হোসেন খন্দকার ভাই আরো কিছু দিলে আমরা দোয়া করতে চাই আমার আপনার নামে একটা শান বানাইতে আমার যে কষ্ট হয়েছে একটা শানের দাম লোক 5000 টাকা আপনি কি মনে করছেন একটা দুটো ক্যামেরা দেখেন তো হাজার হাজার চ্যানেলের ভিতরে এটা সারা বাংলাদেশে সারা বিশ্বে চলে যাবে এই কি কোন 2500
দরকার আমার কাছে বাঁচতে মুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, ওই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনা নাও, বেঈমান যখন ডুবু দিছে রে ভাই, মাথার চুলটা লম্বা হয়ে যায়। এইবার চিন্তা করে কারণ কি এরকম কেন হইলাম, আর একটা ডুবু যখন মাইরা দিছে গো, পরিপূর্ণ মহিলাদের মতো আকার হয়ে গেছে, মহিলাদের মতো ফেস হয়ে গেছে। এইবার কেউ না জানুল রে বন্ধু, ও তো ঠিকই জানে আমি কি ছিলাম, কথা কোন ঠিক কিনা, গজব দিছে কে। এইবার জাহাজের মালিকে কয় নাবিকের এই দলেরা, এই মেয়েটারে কিন্তু হাতছাড়া করা যাবে না, ওরে আমি চাই, ওরে আমি বিয়ে করতে চাই, ওরে তাড়াতাড়ি ধইরা নিয়ে আসো। জাহাজের নাবিকেরা চারপাশে দিয়ে বন্দি করে পালাইছে, বলে ও সুন্দরী এইবার তোমার নসিব ভালো, আমার মালিক তোমারে বিয়া করব। এইবার বেঈমান কয় ও জাহাজের নাবিকেরা রে, আমি হইলাম পুরুষ, আমার ঘরে বউ আছে, আমার সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমারে ছাইরা দাও। বলে না না না, তোমারে সারা যাইব না। এইবার গজব দিছে কে, আরেকটু জোরে বলেন না কে। আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাপের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গড়ে কুড়া উদয়পুরের গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল বাপের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গড়ে সিরাজগঞ্জ জেলায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি নদীর খেলা, সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। সব কিছুর মালিককে, আর একটু জোরে বলেন না কে। বন্ধুরা রে আমার, এইবার বেঈমান রে যখন হাত ধরে টাইনা টাইনা তোলা হয়, বেঈমান দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় এই জগৎবাসীরা রে, আমি ছিলাম পুরুষ, আমার বাড়িতে বিবি আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, আমারে ছাইরা দাও। এইবার কেউই তারে ছাড়ে না, কারণ সে যে পুরুষ বোঝাও যায় না। আল্লাহু আকবার কর। গজব দিছে কে। হুজুর আমার বাবাজিরে যে 1100 টাকা দিছে, যেভাবে ডাক দিছেন মনে হয়েছে যে কয় লাখ টাকা উঠছে। দেয় না কি হবে, কয় এই মেলা 1100 না না। আচ্ছা আমাকে যদি আর কথা বলেন, ওয়াজ করলে আর কোনো কথা বলা যাবে না, আর দান করা লাগবে না নাকি? দাম দাঁত দিবে ওয়াজ করে শেষ করে দেন, ওয়াজ করে হালকা শেষ করে দেন।
অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ, 12:30 পার হয়ে গেছে, তাহলে আর কি করবো বলেন ভাই। অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই 12:30 এত রাত্রে, এই গভীর রাত্রে এতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ না, এখন এই গভীর এই রাত্রে তার সম্ভব না ভাই, বুঝতে হবে। আমার তো বয়স, আমার তো আবার আগামীকাল প্রতিদিন মাহফিল, প্রতিদিন মাহফিল, বোঝেন তো ভাই। আজকে কুড়া উদয়পুরবাসীরা মনে কিছু নেবেন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি ঠিকমতো ঘুমাইতে পারি না, ঠিকমতো গোসল করতে পারি না, অনেক কষ্ট করি। তো ভাই আপনাদের মাঝে আমাকে যে টাইম দেওয়া হয়েছিল 12টা পর্যন্ত, সেখানে কিন্তু আমি অলরেডি আধা ঘন্টা পার করে দিয়েছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। তা আমি আপনাদেরকে ভালোবেসেছি, আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো ভাইয়া আজকের দিনের জন্য আমি চাই না যে আরও যেভাবে লোক আসতেছে, এই দেখেন, ওই দেখেন গেটের দিকে তাকাতে এখনও লোক আসতেছে, তাহলে এইভাবে কি ওয়াজ করা সম্ভব? আর প্যান্ডেলে নাই জায়গা। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভালো লাগছে ভাই, আপনাদের কথাই ভালো লাগছে, সর্বদিক দিয়ে ভালো লাগছে। কিন্তু ভাই আমার দিকে একটু লক্ষ্য করেন ভাই, আমি তো প্রতিদিন প্রোগ্রাম করতে অনেক কষ্ট করা। আপনারা আর একটু আগে যদি তুলে দিতেন, এটা আমি বলে দিতেছি, আমাকে যদি 9:30 তুলে দিতেন, আপনারা এই প্যান্ডেল ভাঙা লাগতো, এই প্যান্ডেল হইতোই না। ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি খুব খুশি, আপনাদের জন্য দোয়া করবো আত্মা করে। আল্লাহ যদি তৌফিক দেয়, আগামীতে যদি আবার কোনো মাহফিল আমার নামটাম শুনেন, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। আমি এই আলোচনা আত্মা ভরে আপনাদেরকে দেবো, কারণ লম্বা একটা ঘটনা, এনে আবার আর এক জায়গায় বিয়ে হইব, এই বিয়ে হওয়ার পরে সেখানে আবার সন্তান হবে, আবার নবীর কাছে আসবে না বাবাজি। এই আলোচনা করতে গেলে এখন কমসে কম 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে। অনেক কষ্ট জগুব ভাই, আর কথা বলেন প্লিজ। আমি আপনাদের ভাইয়া, আমি তো মানে অসুস্থতার মধ্যে দিয়ে আমি কিন্তু অসুস্থর কথা বলি না, অন্যান্য বক্তারা ওইটাই কয় আমি অসুস্থ। আমি যদি কথা নাও বলতে পারি তাও আমি এই কথা বলি না। তো যা হোক, সুস্থ অসুস্থ সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আপনাদের মাঝে আমি যতটুকু কথা বলেছি আমি ভালোর জন্য বলেছি। যদি আমার কথায়, আমার ভাষায়, যে কোনো দিকে যদি কেউ কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ওয়াজ একটাই, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আচ্ছা বাবাজি, যদি আল্লাহ বাসা হয় এই দাওয়াত আপনি নেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, আগামীতে ইনশাআল্লাহ।